দেখো বন্ধুরা, একটা ভিন্ন রকম রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে 3-4 ঘন্টাকে ছোলার ডালকে ভিজিয়ে রেখে ছোলার ডালকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর ছোলার ডালে ধনিয়া পাতা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে ফেটিয়ে গোল গোল করে বড়া ভেজে নিয়েছি। বড়াগুলোকে দেখো আমি এক এক করে দিয়ে দিলাম। বড়া দিয়ে আমার কমপ্লিট। এবার চামচের সাহায্যে এইভাবে হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। দেখো এক এক করে উল্টিয়ে দিচ্ছি। চামচ দিয়ে উল্টালে ভীষণ ভালো হয় বন্ধুরা। আইডিয়াটা কেমন ছিল তোমরা ট্রাই করে আমাকে জানাবে। চামচ দিয়ে এইভাবে বড়া উল্টিয়ে দেখবে কতটা সুন্দর হয়। দেখো এইভাবে আমি সুন্দর করে সবগুলোকে উল্টিয়ে নিয়েছি। দেখো বড়া ভাজা প্রায় শেষের মুখে। এভাবে উল্টে পাল্টে ভেজে নেবে, তাহলে পুরো দিকটা সমানভাবে ভাজা হবে। দেখো আমি এক এক করে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলেই পেঁয়াজ, বড় একটা আস্ত পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে আলু আর লাজরে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভেজে নেব। এখানে লবণ আর হলুদ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। গরমের জন্য শুকনো লঙ্কা আমি সেভাবে ব্যবহার করছি না বন্ধুরা। গরমে শুকনো লঙ্কা না খাওয়াই ভালো। দেখো এখানে রসুন, আদা পেস্ট দিয়ে দিলাম। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আমার রান্না তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। ভালোভাবে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিতে হবে। তারপর ভালো করে কষাতে হবে। দেখো জলটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার একটু কষিয়ে নিব ভালো করে। রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। দেখো কড়াতে লেগে লেগে আসলে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আলুগুলো একটু সিদ্ধ হতে সময় নিচ্ছে, সেজন্য জলটা একটু বেশি করে দিলাম। আর বড়াটা দিলে জলটা একটু টানবে। দেখো তারপর লো ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর বড়াগুলো দিয়ে একটু সিদ্ধ করব, তাহলে বড়ার ভিতরে ঝোলটা ঢুকবে এবং টেস্টি হবে খেতে। দেখো রান্না প্রায় শেষের মুখে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম। রান্নাটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। এইভাবে রান্না করলে আঙুল চেটে খেতে হবে। আর ছোলার ডালের টেস্টটা একটু অন্যরকমই হয়। বড়াগুলো খুব ভালো লাগছিল। ভাজার সময় আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম। দেখো এবার ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলি রেডি ছোলার ডালের বড়া দিয়ে ডাঁটা ও আলুর ঝোল। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।